বাংলাদেশের জাতীয় জাদুঘরে কি আছে আজকে আপনাদের সেটাই দেখাবো। সো ফুল ভিডিওটি না টেনে দেখুন। শত শত বছর আগের হাঁড়ি পাতিল, তারপরে আগের তৈজসপত্র, কামার ও কুমার, এখানে আলুর বাজার। তো জাদুঘরে ঘোরার উদ্দেশ্যে আমরা আজকে বাসা থেকে বের হয়ে পড়লাম। যেহেতু আজকে ওয়েদারটা মেঘলা মেঘলা, তাই এই সুযোগটার হাতছাড়া না করে বাসার কাছ দিয়েই একদম রিক্সা নিয়ে চলে যাচ্ছিলাম শাহবাগের জাতীয় জাদুঘরে। তো সেখানে কি দেখতে পাই সেটা তো অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব। আর তাই ফুল জাদুঘরের যে রেনোভেশনগুলো হয়েছে সেগুলোও দেখার জন্য আপনাদের ফুল ভিডিওটি দেখার অনুরোধ করছি। তো ফুল ভিডিওটি দেখুন। এটা বাংলাদেশের জাতীয় জাদুঘর। এখানে আগে কখন আসছিলেন? আজকে আপনাকে ঘুরাইলাম বাংলাদেশের জাতীয় জাদুঘর। কাকু টিকিট দেখেন না কাকু, কাকা টিকিট যে করেন। আপনি করেন? দেখতে কাকা আছে। ঠিক আছে, যান তারপরে যান। বাংলাদেশের যুদ্ধের সময় যা যা হয়েছিল, যা যা ছিল আগে, যেই আর আগের দিনের আমাদের দেশে যারা রাজ করতো ওদের যেই আসবাবপত্র, ফার্নিচার, এগুলো সব কিছু আছে এখানে। হ্যাঁ, আজকে একটা ভালো জায়গা আপনার ঘোরা হইলো। ঢাকায় আইসা তো কখনো এইসব জায়গায় ঘোরা হয়নি। এখানে ইলিশ মাছ আঁকা, কারণ জাতীয় মাছ ইলিশ। এটা কি আসলে ইলিশ মাছ? না, এটা ইলিশ মাছ না, এটা অন্য কোনো মাছ। ইলিশ মাছ না, এটা সিলভার কাপ। কোথায় লেখা ইলিশ? নিচে নিচের গুলো ইলিশ, এই নিচের গুলো ইলিশ, কিন্তু এটাই নকল ইলিশ না, নকল, তাই না? নকল ইলিশ। বাংলাদেশের জাতীয় জাদুঘরের গ্যালারি নির্দেশক, প্রথম তলায় মানচিত্র বাংলাদেশ, যা যা আছে সব কিছু এখানে লেখা আছে। এই ইনস্ট্রাকশন ফলো করেও আমরা ঘুরতে পারি। টিকিট আর কোথাও চেক হবে? বাংলাদেশের মানচিত্র সব কিছু আছে। এর পাশে ভারত, এর পাশে বাংলাদেশ, বঙ্গোপসাগর, মানে সমুদ্র রয়েছে। এই পুরোটাই সমুদ্র। আবার লাইট জ্বালাই দেখায়, বিভিন্ন দেশের জায়গা লাইট জ্বালাই দেখায়। পৃথিবীর সমুদ্র তলের ফাটল সমূহ। কক্সবাজার সমুদ্র সৈকত, কক্সবাজারে ঘুরতে আসছে আমার ছেলে। কক্সবাজারের লাল কাঁকড়া আছে, লাল কাঁকড়া ওই পাশে দেখুন।
ঐতিহ্য। কলস থেকে খাল থেকে পানি নিতেছে না, খাল থেকে পানি নিতেছে। এখানে সে আরেকজন পানি নিয়ে যাচ্ছে গ্রামের দিকে, ভালোই লাগে। আর ওইখানে যে ইয়ে করতেছে, ধান করতেছে। আর ওইটা সিলেটের চা বাগান। ধানের প্রসেসটা দেখি না আসলে। এই যে আমাদের দেশে যে কৃষি বিখ্যাত বাংলা, এখানে যত রকমের হাঁস, সব হাঁস এখানে আছে। পাখি, হাঁস, পাখি সব কিছুই, পাখি, হাঁস। আর ওটা ওই দেখা যাচ্ছে এটা হচ্ছে শকুন। সবগুলোই আসল মেডিসিন দিয়ে মনে হয় এইভাবে করে রাখছে, কারণ একদম হুবহু, কেউ বলতে পারবে না। না, সম্ভব না, এটা প্লাস্টিক দিয়ে মানে এমন মেডিসিন দিয়ে সেইভাবেই থাকবো যতদিন আছে। হ্যাঁ, একদিন তো লাগছে চালু করে। এখানে সব হাতি, হাতির বাচ্চা। আর এই হাতির শিং, হাতি মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা। এখানে বাংলাদেশের ঐতিহ্য, আটা চালনি, ঝুড়ি, সুন্দর দেখতে জিনিস, গ্রামের ঐতিহ্য। এগুলো পাখির মাছ ধরে না, মাছ ধরে ওই যে ওইটা দিয়ে, ওই লম্বা ওইটা দিয়ে মাছ ধরে। ঢুল আর আইরাবাই, ঝাঁকা, মাছ ধরার ফাঁদ, খালই, মাছ ধরে মাছ রাখে নিচের গুলাতে, ঝুড়িতে। পাটের নিদর্শন, ঝুড়ি, পাট দিয়ে তৈরি, সব সুন্দর। হাত পাখা, এগুলো আগে ছিল না, এগুলো নতুন নতুন আনছে, নতুন দিছে। না, এটা তো এমনিই থাকবে। আর এটা হচ্ছে শীতল পাটি, আগে শীতল পাটি থাকতো আগের যুগে। জায়নামাজ, আগের যুগে তো আর ওই মখমলের ওগুলো ছিল না, আগে এগুলো দিয়েই নামাজ পড়তো, এগুলো দিয়েই মানে খাবার খাওয়ার সময় বিছায় ব্যবহার করে খাইতো। এগুলো কি? পিঠার সাজ, নানান রকম পিঠার সাজ। এগুলো এটা অনেক বছর আগের হাঁড়ি পাতিল, দেখেন মাপ দেওয়ার জিনিস, শত শত বছর আগের হাঁড়ি পাতিল। তারপরে আগের তৈজসপত্র, আগের যুগের। বাংলাদেশের জনজীবন নিদর্শন এটা। এবার কি বরিশালের লঞ্চ, বরিশালের লঞ্চ, প্যাডেল স্টিমার। আর রকেট না, মানে জাহাজ। হ্যাঁ, দাবার কোট। ওদিক ডিজাইন নেই, এটা শেষ করে ওদিকে যাইতে হবে। ওই মহিলাদের কিছু ইয়ে আছে ওখানে, আগের যুগের রেহাল। এই যে এই জুতা নতুন, এটা মানে তালের টুপি, ওই আগের যুগের জুতা, খড়ম, এটার কথা বলতেছি, খড়ম।
বেলুন। এই যে কামার, কামার ও কুমার। এখানে আলুর বাজার। জায়গাটা আগেও ছিল। চাল ভাঙে। হ্যাঁ হ্যাঁ, আগেও হাতি ঘোড়া। এই মাছের এটা দিয়ে মাছ ধরে, এটা দিয়ে। মা ওই যে আগে যে পিসতো, চাল পিসতো, বাংলাদেশের নৌকা, বিশাল বড় নৌকা। সব নৌকা। সাঁওতাল নারীদের পোশাক পরিবেশ। এই যে সাঁওতাল নারীগুলো আগের যুগের, তাদের সজ্জা সামগ্রীগুলো দেখা যাচ্ছে। সাঁওতালের ব্যবহৃত গৃহস্থলী সামগ্রী। গারোদের ব্যবহৃত পোশাক, চাকমা গারোর যে পরে এগুলা। গারোদের বাদ্যযন্ত্র, এইভাবে বাদ্য বাজে। গারোদের গৃহস্থলী তৌজসপত্র। চাকমাদের বাড়ি ঘর এমনই মা, আসলে আমি দেখছি এরকম। চাকমাদের ঘর বাড়ি গাছপালার শিকড়ের উপর দিয়ে এরকম ঘর বানায় থাকে। সাঁওতালদের জীবনযাপন। ধুলে একসাথে হয়ে যায়, আর ধুলার মতোই লাগতেছে যে মহিলার অনেক ধুলা ধানের। ওই জামা কাপড় গুলো দেখি কিসের। গারোদের অস্ত্রশস্ত্র, এগুলো দিয়ে তারা করে, জীবনযাপন করে, যুদ্ধ করে। কলয়, ব্লাউজ, নাচি যাবে।